আজ অন্ধকার ঘরটায় বসে সুধা নিজেই নিজেকে বলল, এবার তোর সব দায়িত্ব শেষ হলো। সংসার থেকে আজ তোর ছুটি নেবার পালা। আজকে আমাদের গল্পের নায়িকা মধ্যবয়সী মহিলা সুধা। সংসারে সেভাবে গুরুত্ব না পেলেও সুধা সংসারটাকেই সারাটা জীবন গুরুত্ব দিয়ে এসেছে। তবে সংসারটাকে সে নামেই তার নিজের বলে ভেবে এসেছে। একসময় এই সংসারের কর্তা ছিলেন তার বাবা, তারপর কর্তৃত্ব এসেছে মায়ের হাতে। আজ মা নিজের ছেলের বউয়ের হাতে সংসারের সব দায়িত্ব তুলে দিয়েছেন। বাবা মায়ের প্রথম সন্তান ছিল সুধা, তবে সুধা মেয়ে, তার উপর তার গায়ের রং ছিল কালো, তাই সুধা কখনোই তার বাবা মায়ের কাঙ্ক্ষিত সন্তান হতে পারেনি। ছোট থেকেই পাড়া পড়শি আত্মীয় স্বজনের মুখে শুনে আসতে হয়েছে, মেয়ে, তার উপর রূপও নেই, বিয়ে হবে কি করে কে জানে। তবে বাবা মায়ের পাড়াপড়শি সবার আক্ষেপ মিটিয়েছিল সুধার ভাই সুনীল জন্ম নিয়ে। সে হয়েছিল তার মায়ের মতো ফর্সা। সুনীলকে নিয়েই সুধার বাবা মা যত স্বপ্ন দেখতেন। বড় হওয়ার সাথে সাথে সুধা নিজেও বুঝতে পারত তার রূপের জন্য তার বাবা মা প্রায়শই সংশয়ে পড়তেন লোক সমাজে। সুধা সবার বলা কথাগুলো মুখ বুজে মেনে নিত, এই ভেবে যেখানে নিজের বাবা মাই তাকে গুরুত্ব দেয় না, সেখানে অপর কেউ তাকে গুরুত্ব দেবে কেন। তবে সুধা তার ভাই সুনীলকে খুব ভালোবাসত, আর সুনীলও তার দিদিকে খুবই ভালোবাসত। এভাবেই দিন যেতে থাকে। সুধা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। সুনীল তখন স্কুলে পড়ে। হঠাৎ করেই তাদের বাবা অসুস্থ হয়ে পড়লে সুধা কোনো রকমে একটা বেসরকারি চাকরি জোগাড় করে সংসার চালাতে থাকে। এরপর অনেক ভেবে ভাইয়ের পড়াশোনা চালানোর জন্য জোগাড় করে কিছু টিউশন। দেখতে দেখতে ভাই বড় হয় এবং একটা সরকারি চাকরিও পায়। বাড়ির সবাই খুশি। বাড়ির সবাইকে খুশি দেখে সুধা মনে মনে ভাবে, আজ সে নিজের কথা রাখতে পেরেছে। যে পরিবারে জন্ম নিয়ে পরিবারের বোঝা হয়েছিল বলে কথা শুনতে হয়েছিল অনেকের কাছে, সেই পরিবারটাকে আজ সে একটা সচ্ছল জায়গায় দাঁড় করাতে পেরেছে। এটাই তো তার জীবনের অনেক পাওয়া। ভগবানকে সে মনে মনে ধন্যবাদ জানায় তার পাশে থাকার জন্য। তবে চাকরি পাওয়ার পর সুনীল অনেকবারই বলেছিল দিদিকে বিয়ে করার জন্য, তবে যতবারই শুধু এই কথাটা শুনতো সে হেসেই উড়িয়ে দিত আর বলতো, এবার তোর জন্য একটা ভালো বউ নিয়ে আসবো, বুঝলি। কেউ না বুঝলেও সুনীল বুঝেছিল কি তীব্র অভিমান নিয়ে তার দিদি এই স্বাভাবিক জীবন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু সবকিছু বুঝেও সুনীল যে নিরুপায়, সে কিছুই করে উঠতে পারছিল না দিদির জন্য। এরপর সুনীলের বিয়ের জন্য মা চাপ দিতে থাকলে সুনীল একদিন সুধাকে সে জানায় তার একটি মেয়েকে খুব পছন্দ। এই বাড়িতে সুনীল যদি কাউকে সব কথা বলতে পারে, সে তো তার দিদি সুধা। সুধাও ভাইয়ের পছন্দ মতো পাত্রীর সাথেই বিয়ে ঠিক করে এবং বিয়েও দেয় তাদের। আজ রাতে সুনীল ও তার স্ত্রী অষ্টমঙ্গলা থেকে ফিরে এলে সুধা শুনতে পায় সুধার মা আলোকলতা অর্থাৎ সুনীলের স্ত্রীকে বলছে, আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার মা, আজ থেকে সংসারকে তুমিই আগলে রেখো। এই কথা শুনে আজ সুধার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে এ সংসারে তার সব দায়িত্ব শেষ হয়েছে। আর আলোকলতাও খুব মিষ্টি একটা মেয়ে, তার উপর সুধারও ভরসা আছে, সে ঠিক পারবে এই সংসারটাকে আগলে রাখতে। হঠাৎ করেই ঘরের আলোটা জ্বলে উঠলে সুধা চমকে ওঠে। এত রাতে তার ঘরে কে? সে দেখে আলোকলতা। আলোকলতাকে দেখে সুধা কিছু বলার আগেই আলোকলতা বলে ওঠে, দিদি ভাই, একবার এসো তো আমার সাথে। সুধা বলে, কেন? আলোকলতা বলে, এসোই না একবার আমার সাথে। আলোকলতা এক প্রকার জোর করেই সুধাকে নিয়ে বসার ঘরে এলো। বসার ঘরে এসে সুধা বেশ অবাক হলো, দেখলো মা, বাবা, ভাই সবাই বসে রয়েছে। মা বাবাকে দেখেও মনে হলো তারা ঠিক কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে আলোকলতা সুধার হাতে একগুচ্ছ চাবি দিয়ে বলল, দিদি, এ সংসারের আসল কর্ত্রী তো তুমি।
আমি তোমার ভাইয়ের কাছে সবটা শুনেছি। তুমি কিভাবে ছোট থেকেই সংসারটাকে সবটা দিয়ে আঁকলে রেখেছো। আজ তোমার ভাই যে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে তাও শুধু তোমার জন্যে। মায়ের বয়স হয়েছে, মা হয়তো পারছেন না আর সবটা সামলাতে, কিন্তু তোমাকে তো এবার সব দায়িত্ব নিতেই হবে। তুমিই তো এই সংসারের আসল কর্ত্রী। তুমি হয়তো একটা কথা জানো না, তোমার এই বোনটা কিন্তু মহা ফাঁকিবাজ। তাই আজ থেকে তোমার ভাইয়ের সাথে সাথে তোমার এই বোনটাকেও আগলে রাখতে হবে, আর আমাদের গোটা সংসারটাকে তুমিই আগলাবে, বুঝেছো? সুধা কি বলবে কিছুই বুঝতে পারছে না। এতদিন এই সংসারের থেকেও সুধা যে সম্মানটা কোনোদিনও পায়নি, আজ দুদিন হলো এই বাড়িতে আসা এই বাচ্চা মেয়েটা তাকে সেই সম্মানটা দিচ্ছে। সুধা সত্যিই ভাবতে পারছে না এও সত্যি হতে পারে। সুনীল আর আলোকলতা দুজনেই সুধাকে জড়িয়ে ধরে এসে। সুধাও আজ ফিরে পায় নিজের সংসারকে, নিজের সত্তাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে শ্রুতির গল্পকথার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।